আসসালামু আলাইকুম। ফাজাইলে সাদাকাত হইতে পড়া হইতেছে। হযরত শামসুল রহমতুল্লাহ, যিনি হযরত সাদি সাকিতি রহমতুল্লাহ এর শাগরেদ বলেন, আমি উহা শুনিয়াছিলাম যে যখন তুমি কোনো আলেম সম্পর্কে শোনো, সে দুনিয়ার প্রতি মহব্বত রাখে, তখন তাহাকে নিজের দিন সম্পর্কে ত্রুটিযুক্ত মনে করো। আমি নিজে উহা পরীক্ষা করিয়াছি। যখনই আমি বাদশাহর নিকট গিয়াছি, ফিরে আসিবার পর আমি আমার অন্তরকে যাচাই করিয়া দেখিয়াছি, অতঃপর আমি এইরকম বোঝা অনুভব করিয়াছি। অথচ তোমরা দেখিয়া থাকো, আমি সেখানে কঠোর কথাবার্তা বলিয়া থাকি এবং কঠিনভাবে তাদের মতামতের বিরোধিতা করি। সেখানে কোনো জিনিস ব্যবহার করি না, এমনকি সেখানের পানিও পান করি না। আমাদের আলেমগণ বনী ইসরায়েলের আলেমগণ অপেক্ষা খারাপ, কেননা উহারা শাসকবর্গের নিকট যাইয়া তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা বলিয়া দেয়, তাদের সন্তুষ্টি অর্জনের ফিকির করিয়া থাকে। যদি আলেমগণ তাদেরকে তাদের দায়িত্বসমূহ পরিষ্কার ভাষায় বলিয়া দেয়, তবে এই শাসকেরা তাদের যাওয়াকেই পছন্দ করিবে না। আর এই পরিষ্কারভাবে বলিয়া দেওয়া এইসব ওলামা কেরামদের জন্য আল্লাহ তাআলার নিকট নাজাতের কারণ হইয়া যাইবে। ওলামা কেরামের বাদশাহদের নিকট যাওয়া একটি বড় ফিতনা এবং শয়তানের ধোঁকা দেওয়ার একটি বিরাট উপায়। বিশেষত যে ব্যক্তি সুবক্তা, তাহাকে শয়তান বুঝায় যে তুমি গেলে তাদের সংশোধন হইবে, তাহারা তুমি যাওয়ার কারণে জুলুম করা হইতে বিরত থাকিবে এবং দিনের বড় বড় নির্দেশসময় হেফাজত হইবে। এমনইভাবে মানুষ মনে করিতে আরম্ভ করে যে তাদের নিকট যাওয়া কোনো দিনের কাজ, অথচ তাদের নিকট গেলে তাদের মনোতুষ্টির জন্য দিনের ব্যাপারে শীতল কথা বলিতে হয় এবং তাদের অহেতুক প্রশংসা করিতে হয়, আর উহার মধ্যে দিনের ধ্বংস রহিয়াছে।